আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব এমন 5টি ছোট আমল সম্পর্কে যা মিজানের পাল্লাকে সবচেয়ে ভারী করবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 1. দিনের পথে দাওয়াত। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে সেই ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী। 2. জানাজা দেওয়া। কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, সেই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর 1 কেরাত হলো উহুদ পাহাড় সমান। এবং যে ব্যক্তি জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে সে 1 কেরাত নেকি নিয়ে ফিরবে। 3. সৎ চরিত্রবান হওয়া। সৎ চরিত্রবান মানুষকে মহান আল্লাহ পছন্দ করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র। যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, আর নিজ পরিবারের সকলের সাথে উত্তম ব্যবহার করা। 4. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি কালিমা বা বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় এবং উচ্চারণ অনেক সহজ আর আমলের পাল্লায় অনেক ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলা অতীব পবিত্র। 5. লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই জিকির করবে তার আমলনামা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে এবং তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এর মৃত্যুর সময় তার ছেলেকে এই বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথা বলা হয়েছে। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পাল্লায় ভারী হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তৌফিক দিন।